ইরানের মাশহাদ বিমানবন্দরে সাম্প্রতিক এক হামলায় আলোচনায় উঠে এসেছে মাহান এয়ার। ৩ দশক ধরে বিতর্কে থাকা এই সংস্থাটি আবারও বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে। ১৯৯১ সালে যাত্রা শুরু করা মাহান এয়ারকে ইরানের প্রথম বেসরকারি বিমান সংস্থা বলা হলেও পশ্চিমা বিশ্ব দীর্ঘদিন ধরে এটিকে শুধু একটি বাণিজ্যিক এয়ারলাইন হিসেবে দেখে না। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর অভিযোগ, সংস্থাটি ইরানের সামরিক বাহিনী, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্পস এর বিশেষ করে কুদস ফোর্সের লজিস্টিক সহযোগী হিসেবে কাজ করে। ২০১১ সালে প্রথম নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এরপর জার্মানি, ফ্রান্স, ইতালি ও স্পেন সহ ইউরোপের বিভিন্ন দেশ নিরাপত্তা ঝুঁকির অভিযোগে একে নিষিদ্ধ করে। সাম্প্রতিক সময়ে ইউরোপীয় ইউনিয়নও কঠোর পদক্ষেপ নিয়েছে। পশ্চিমা গোয়েন্দাদের দাবি, মাহান এয়ার বেসামরিক ফ্লাইটের আড়ালে অস্ত্র, অর্থ ও যোদ্ধা পরিবহন করে মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ অঞ্চলে। যদিও তেহরান এইসব অভিযোগ অস্বীকার করে সংস্থাটিকে বৈধ বাণিজ্যিক প্রতিষ্ঠান বলেই দাবি করে আসছে। সব মিলিয়ে মাহান এয়ারকে ঘিরে বিতর্ক শুধু বিমান চলাচল নয়, বরং এটি এখন আন্তর্জাতিক রাজনীতি, নিরাপত্তা এবং কূটনৈতিক সম্পর্কের এক জটিল প্রতীক হয়ে উঠেছে।